কমান্ডার জানিয়েছেন বিজিবির। তিনি কিছুক্ষণ আগেও আসলে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে ছিলেন এবং আমাদের সাথে কথা বলেছেন। এবং যে ৫৩ জনকে আসলে সীমান্তের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে রোহিঙ্গা, তারা বিভিন্ন সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর সদস্য বলে বিজিবি আমাদেরকে জানিয়েছে এবং তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং ঠিক কিছুক্ষণ আগে যে ৫৩ জনকে আটক করা করেছে বিজিবি, তাদেরকে পুলিশের কাছে হস্তান্তরের পর তাদেরকে টেকনাফ থানায় নিয়ে আসা হয়েছে এবং আমরা দেখছি যে কিছুক্ষণ আগে তাদেরকে এই থানা প্রাঙ্গণে গাড়ি থেকে নামানো হয়েছে এবং থানার অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে। এবং বিজিবির পক্ষ থেকে আজকের যে সার্বিক পরিস্থিতি সেটি নিয়ে সন্ধ্যার পরে আসলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। সেরকমই কিন্তু বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ আমাদেরকে জানিয়েছেন এবং তখন হয়তো এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবো। এখানে একটু তথ্য জানিয়ে রাখি, গত কয়েকদিন ধরে আসলে মিয়ানমারের অভ্যন্তরে টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে, বিশেষ করে মিয়ানমারের রাখাইন অঞ্চলটি যে সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে আরাকান আর্মি, তাদের মধ্যে এবং বাংলাদেশের যাদের মাঝে মধ্যে যাতায়াত রয়েছে রোহিঙ্গা গ্রুপ, সেখানকার মিয়ানমারের বাসিন্দা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে সংঘাতটি অব্যাহত রয়েছে এবং গতকাল রাতভর আসলে থেমে থেমে সেখানে সংঘর্ষ হয়েছে এবং আজকে সকাল ৯টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ হয়েছে এবং একটি শিশু কিন্তু গুরুতর এই সংঘর্ষের জেরে কিন্তু মিয়ানমারের দিক থেকে উড়ে আসা একটি গুলিতে এক শিশু কিন্তু আহত হয়েছে। এরপর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল এবং সেখানকার বাসিন্দারা আমরা দেখেছি সড়ক অবরোধ করে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে এবং তারা সীমান্তের যে নিরাপত্তা সেটি নিশ্চিত করার জন্য বিজিবির প্রতি আবেদন জানিয়েছে। এই ছিল আমার কাছে টেকনাফ থানা প্রাঙ্গণ থেকে সবশেষ রাত্রি। মিয়ানমারের সংঘাতে বাংলাদেশের একজন শিশু গুলিবিদ্ধ হয়েছে, এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন দুইজন সহকর্মী। মিয়ানমার সীমান্তে বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতে বাংলাদেশি শিশু গুলি